দেখি নেই, রিটকে আমরা আমাদেরকে উপস্থাপন করেনি। আমরা এটাকে রিয়েলাইজ করি যে তারা কনস্টিটিউশনাল রাইটস আছে তাদের পাওয়া, এটা রিটসের বিষয় না, তাদেরকে বাদ দেওয়া যায় না। কিন্তু যেহেতু সরকারি আর বেসরকারির মধ্যে কিছুটা ইনভেস্টমেন্টের পার্থক্য রয়েছে, কোয়ালিটি অফ এডুকেশন পার্থক্য রয়েছে, তা আমরা চাচ্ছি যে ইকুয়াল কোয়ালিটির ছেলেমেয়েরা এক এক পদ্ধতিতে পরীক্ষা দেয়। সেই জন্য আমরা 80 and 20 করেছি, বাট কম্পিটিশন ইজ দেয়ার এবং প্রপোর্শনও সেইভাবে আমরা করেছি। ধন্যবাদ আপনাকে। বাচ্চাগুলো শুধু পরীক্ষা দিয়ে ওদের উপরে নার্সিংটা ফোকাস করে, যেহেতু আপনারা চাচ্ছেন সব বাচ্চাকে একসঙ্গে নিয়ে আগানোর জন্য দক্ষতা সবারই হোক, তো সেই ক্ষেত্রে 40% বলুন 20 যাই বলুন পার্সেন্টটা ওই বাচ্চাগুলোর উপরে বেশি, যেহেতু ওরা বৃত্তি দিলে স্কুলগুলো এটা বাস্তব, সেই সংখ্যাটা সব বাচ্চারা আর কি অংশগ্রহণের সুযোগটা পেতে পারেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এটা ছিল 2025-এর বৃত্তি, যেটা 25-এ হওয়ার কথা ছিল, কিন্তু এটা নেয়নি। আমরা ফেব্রুয়ারির 18 তারিখে দায়িত্ব পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এটা আমাদের করা উচিত। সেই ক্ষেত্রে স্কুলগুলি পার্টিসিপেট করতে পারেনি। এপ্রিল মাসে 15-16-তে এসে আমরা পরীক্ষা নিয়েছি, আমাদের প্রস্তুতির সময় লেগেছে। তো ওই সময়ে তাদের ওই পুরনো বইও ছিল না এবং তারা এই কমপ্লেনটা করেছিল যে এতদিন পরে আমরা অ্যাডমিশন হয়ে গিয়েছে, আমাদের বই নেই, কি করা যাবে। সেই সময় আমরা বলেছি যারা ইন্টারেস্টেড তারা দিবে, বই তো আর আমরা রিপ্রিন্ট করে দিতে পারবো না। সেই কারণে ড্রপ মানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কমে গিয়েছে। আপনি যেটা বলছেন সেটা হলো আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সকলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রাইমারি স্কুল লেভেলে সেখানে একটা প্রি প্রতিযোগিতা হয়ে যায়, তারপরে তারা ফাইনালি সেন্ট আপ করে। আমরা তো সকলকেই নিতে পারি না, তাহলে তো হিউজ নাম্বার, এটা নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। তো প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় তাদের মধ্য থেকে তারা একটা প্রি টেস্টের মধ্য দিয়ে তারা সিলেকশন করে এবং সিলেকশন নাম্বার যেটা আসে সেটা আমরা করছি। ধন্যবাদ আপনাকে। ব্যবহার করে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট আছে রেজাল্ট ফ্লেক্সিবিলিটি, যেখানে প্রশ্নপত্র দেওয়া হবে বা হচ্ছে প্রতি প্রশ্নপত্র 1000 টাকা নেওয়া হচ্ছে এবং ফুল প্যাকেজ নিলে 8000 টাকা দাবি করা হচ্ছে। তাদের সংখ্যা কিন্তু 1200 ছাড়িয়েছে। আপনার এই ক্ষেত্রে আসলে করণীয় কি? দেখুন, এই সাইবার ক্রাইম ননস্টপ চলছেই। প্রথমত হলো আমি আবেদন জানাবো আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে, আপনারা যখন নিউজ করবেন তখন নিউজগুলো বলবেন যেটা ভুয়া, কিন্তু আপনারা নিউজ করেন এমনিভাবে যে প্রশ্নপত্র আউট হচ্ছে, প্রশ্নপত্র একটা চিহ্ন, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আউট হচ্ছে। যেটা নিউজ না সেটা নিউজ করার তো কোনো দরকার নেই। আমি স্পেসিফিকলি নাম বলতে পারি, কালবেলা এইভাবে নিউজ করেছে, তার মানে ইন্টেনশনালি সাংবাদিকদের মধ্যে কেউ কেউ এটাকে প্রমোট করছে। আপনারা জানেন যারা শিক্ষাবিদের সাথে জড়িত রয়েছেন, কোনো রকম প্রশ্নপত্র আউট হচ্ছে না। এই সাইবার ক্রাইমের জন্য সাইবার ক্রাইম ল পর্যন্ত পরিবর্তন করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হাউজে এনেছেন এবং এটা ল পরিবর্তন হচ্ছে। তাই বলছি যে এই দেশ আমাদের সকলেরই, আমরা সকলে মিলে এটাকে প্রতিহত করব। যদি আপনাদের প্রত্যেকের মিডিয়া বলতো না প্রশ্নপত্র আউট হয়নি, তাহলে কিন্তু কেউ সেখানে যেত না। এমনভাবে এই নিউজগুলি করা হয়, হয়তোবা ওই নিউজের ভাইরাল হোক, সেই জন্যই হোক, যে কোনো কারণে হোক। আমরা আসলে সকলে সহযোগিতা চাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় একা একটি সরকারকে চালানো সম্ভব না যদি সকলে মিলে সহযোগিতা না করেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা নিউজ মিডিয়াতে এই চালাকি করে নিউজ করেন, আমরাও বুঝি, জাতীয় বুঝে না তা না, আপনারা দয়া করে ওইভাবে নিউজ করবেন যে প্রশ্নপত্র কোথাও আউট হয়নি, তাহলেই এটা প্রতিরোধ হবে। এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা সাইবার ক্রাইম ধরার জন্য সিলেক্টিভ অথরিটিকে রিকোয়েস্ট করেছি, তারা এগুলিকে চেষ্টা করছে এবং তাদেরকে আইনের আওতায় আনবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে, করা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এনিথিং ইজ ইন দ্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেগুলি রেকর্ড করা হচ্ছে এবং সেগুলিকে স্ক্রিনিং করা হচ্ছে এবং তাদেরকে ধরার জন্য যা যা করানো করা হচ্ছে। ধন্যবাদ। ফাইনাল কোন সিদ্ধান্ত নেয়নি। ইন দ্য মিন টাইম মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্নাতক লেভেলের উপবৃত্তির কথা বলেছেন।
আর আমরা অপরদিকে টেকনিক্যাল এডুকেশনের উপবৃত্তিটা বাড়ানোর ব্যাপারে আমরা সক্রিয় হয়েছি। সেখানে আমাদের এক্সাক্ট অ্যামাউন্টটা বোধহয় পার সেমিস্টার আমরা 1, 2, 3, 4,000 টাকা আমরা দিই, মান্থলি 500 টাকা, এবং ফর্ম ফিল আপের জন্য 1,000 টাকা, আর এই পরীক্ষার আগে তাদের বইপত্র কেনার জন্য 1,000 টাকা। তাহলে পার সেমিস্টার 4 মাসে হলে আমরা তাদেরকে পার সেমিস্টার 4,000 টাকা করে দিচ্ছি। সেটাকে আরো উন্নতি করার চেষ্টা করছি। আর বাকি উপবৃত্তিগুলো আমরা এখনো ডিসাইড করিনি কত বাড়াবো। হ্যাঁ, আমরা উই ওয়ান্ট টু অ্যাট্রাক্ট টিবেট, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা। তো আমরা টিবেটকে অ্যাট্রাক্ট করার জন্য সেখানে আমরা বাজেটও বাড়াচ্ছি এবং সেই জায়গায় আমরা ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিচ্ছি। কারণ হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, কর্মদক্ষ জাতি তৈরি করতে হবে, যেটা আমাদের মিশনে রয়েছে, এবং নির্বাচনে ইশতেহারকে অ্যালাইন করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে যে একটা মানে যখন পরীক্ষা দেওয়ার জন্য আসে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু আপনি যদি বৃত্তি পরীক্ষায় অ্যাবসেন্ট দেখেন এবং আমাদের এইচএসসি পরীক্ষারও প্রথম দিন অ্যাবসেন্ট দেখেন, কারণ 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে। করবেন এগুলি লিখবেন, আমরা তো পড়ি আপনাদের সবকিছু। আরেকটি প্রশ্ন, নিচে যেহেতু প্রশ্ন করার সুযোগ ছিল না, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে নতুন কয়েকটা কিছু সাবজেক্টগুলোর আরো কিছু শিক্ষকদের প্রয়োজন হবে, সেই ব্যবস্থাটি আপনারা উপযোগ করছেন। কারণ দেখা সাবজেক্ট শুরু হওয়ার পর আইসিটির ক্ষেত্রে দেখা গেল কয়েক বছর পরে গিয়ে সাবজেক্ট হওয়ার পর শিক্ষকের মধ্যে আমরা এই ট্রেনিং দেওয়া যায়, এক্সিস্টেন্স টিচারের ভিতরে পিটিআইতে নিয়ে স্পোর্টসের ব্যাপার কি ট্রেনিং দেওয়া যায়, এবং কালচার কি কি ট্রেনিং দেওয়া যায়, এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদের কালচারাল টিচার কিভাবে মানে সাহায্য করবে এই বিগিনিং অফ আওয়ার জার্নি, এগুলি নিয়ে আমাদের রোড ম্যাপ তৈরি হয়েছে এবং এগুলি আমরা করছি। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সেগুলি পাবো। বিগিনিং তো আমাদের একটু ট্রাবলসাম হবেই, তবে আমরা উই আর প্রিপেয়ার্ড, আমরা সেভাবে এগোচ্ছি ইনশাআল্লাহ। मैडम क्या मैडम इस के প্রথমত হলো আমরা এই কিছুক্ষণ আগেই মাননীয় উপদেষ্টা এবং সচিব সহ আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে ঢাকার ভারী বৃষ্টি বর্ষণ দেখে মূলত গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। এইভাবে আমরা আপডেট করছি এবং যে সমস্ত পরীক্ষাগুলি পিছিয়ে যাবে সেই পরীক্ষাগুলি আমরা নেওয়ারও ব্যবস্থা করেছি। তবে আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবারও বসবো, আবারও কথা বলবো এবং চেষ্টা করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে, সেই দিকে আমরা আছি। আর আপনি যেটা বললেন চর ফ্যাশনের যে পরীক্ষা হলে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির জন্য গতকাল রাত্রে মামলা হয়েছে এবং এটাকে আমরা এখনো কারোর নাম দিয়ে মামলা হয়নি। আমরা যে ভিডিও ক্লিপ রয়েছে সেখান থেকে পয়েন্ট আউট করা হবে কারা কারা সেখানে ইনভলভ ছিল, কি কি করেছে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই জন্যই তো ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই জন্যই তো আমি 2001 সালে ভিডিও ভাড়া করে তখন করতাম, তখন তার মোবাইলে ভিডিও ছিল না। অর্থাৎ যারা ক্রাইম করবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং আফটার এক্সাম আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেই সাথে আরেকটি হয়েছে, আপনি সেটা দেবিদ্বরে এক শিক্ষক, সে তার খাতা দেখাচ্ছিল ছাত্রকে দিয়ে, গতকাল রাত্রে 2টার সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে আর ছাত্রকে খুঁজে বেড়ানো হচ্ছে। তার মানে একটি অপকর্ম আমরা ছাড় দেব না, প্রত্যেকটি আমরা মনিটরিং করছি এবং আমরা আবারও বলছি আপনাদের সহযোগিতা চাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট রয়েছে, যেমনটা আমরা দেখছি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার ফল, আদেশ, প্রজ্ঞাপন এগুলো ওয়েবসাইটে পাওয়া যায় না, কিন্তু সেগুলো তাদের ওয়েল, আপনি বলছেন সিন্ডিকেট, হ্যাঁ সিন্ডিকেট তো আগে থেকে হয়ে আসছিল, কতটা ভাঙতে পেরেছি ঠিক তা জানি না। তবে আপনি যেটা বললেন সেগুলি যদি মিডিয়াতে আসে, আমরা মিডিয়াতে যা দেখি তা কিন্তু সাথে সাথে অ্যাড্রেস করি। প্রতিদিন 10-12টা কেস আমরা অ্যাড্রেস করি, আপনাদেরকে আমরা ইম্পর্টেন্স দেই। তো এরকম সিন্ডিকেট যেটা স্পেসিফিকলি যদি আপনারা তুলে ধরতে পারেন, আমরা সেগুলি সাথে সাথে অ্যাকশন নেই এবং নিচ্ছি।
এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কোনো নেপোটিজম ফেভারিজম বিশ্বাসী না, এবং সিন্ডিকেট আমাদের সময় থাকবে না, এটাই আমরা জানি। সেই পলিসি নিয়ে কাজ করছি। আপনারা আরো এগুলি প্রকাশ করবেন। আচ্ছা, যে 9টি জেলার জেলা পর্যায়ে 6জন পাঁচ দল পরিবর্তন হয়েছে, এখন আপনারা কোনটা? যে 9টি জেলার ভিত্তি একটু নামটা ম্যাডাম ম্যাডাম নামটা কি মাহবুব সোশ্যাল মিডিয়া কিংবা মাহফুজ সরি মাহফুজ না না, আমরা তো বলেছি যে আমরা রোববারের রেজাল্ট দিব। এখন কম্পিউটার অপারেটরের মিস্টেকসে কয়েকটা রেজাল্ট বেরিয়ে গিয়েছে, সাথে সাথে সবাইকে ডিলিট করে ফেলেছে। তো এই জন্য কেন এই তার দায়িত্ব অপারগতা অবহেলিত, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এতে আমাদের সামগ্রিক রেজাল্টের কোনো ক্ষতি হয়নি, একটু আগাম জেনে গিয়েছে এবং আমাদের ডিসিপ্লিনটা ব্রেক হয়েছে এবং সেই জন্য তার অবহেলার জন্য সে পানিশমেন্ট ভোগ করছে। আগামী দিনে এগুলি হবে না, সকলেই সজাগ হয়ে গেল। থ্যাংক ইউ। ওকে, 15 তারিখ আমাদের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা সপ্তাহ প্রাথমিক স্তরে, সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে দাওয়াত রইল, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে চিফ গেস্ট, এবং বিভিন্ন স্কুল থেকে স্টল আসবে, তাদের প্রতিভা, তাদের স্কুল চ্যাম্পিয়ন হওয়া বা সেরা শিক্ষক হওয়া, খুব সুন্দর অনুষ্ঠান হবে। আপনারা সকলেই ভিডিও কভারেজ দিয়েন, কিন্তু কেবল দোষ ধরেন, কভারেজ দিয়ে এবং লেখার সাথে সাথে নথিতে উঠবে এবং ইনভেস্টিগেশন হবে। কারণ শিক্ষকরা বেতন পাবে না 20 মাস, এটা এমপিওভুক্ত স্কুল, তাদের নিজস্ব ফান্ড আছে, কেন হবে না? আমরা ইমিডিয়েটলি, আপনি একটু লেখেন। ও গত বছরটা বাদ দেন, এবার তো নতুন বছর, এখন তার ফেসিস নেই। এখন আপনি নিউজ লেখলে আমরা অ্যাপ্রিসিয়েট করি, দেখেন না? হ্যাঁ, আপনি লিস্টটা পাঠিয়ে দেন, আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে যাবো। আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন আপনারা আমাদেরকে কাজ গড়া দাঁড় করান, আমরা কিন্তু খুশি হই, আমরা রাগ করি না, কিন্তু আমরা চাই আরো আপনারা আমাদের সাথে শরীক দাঁড়ান। ধন্যবাদ।